নাবালিকা ধর্ষণের চেষ্টা, কাশীপুর থেকে গ্রেফতার অভিযুক্ত লিটন দেবরায়। লেফুঙ্গা থানাধীন মামুটিয়া পুলিশ ফাঁড়ি এলাকার মৃত পিয়ারী মোহন দেবরায়ের ছেলে লিটন দেবরায় গত 19 তারিখ তার বাড়ির ভাড়াটিয়ার 11 বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে। পরের দিন মামুটিয়া ফাঁড়িতে লিটন দেবরায়ের বিরুদ্ধে মামলা করে নাবালিকার পরিবার। পরবর্তী সময়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মোহনপুর মহকুমা কমিটি অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ফাঁড়িতে ডেপুটেশনও প্রদান করে এবং এই ঘটনায় শাসক বিরোধী সবাই পরিবারটির পাশে দাঁড়ায়। পুলিশ মামলা পাওয়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে। বামুটিয়া ফাঁড়ির ওসি আনহানি জমাতিয়া জানান, এই সকল ঘটনায় কোনো প্রকার বিলম্ব হবে না। উনার কথা অনুযায়ী 5 দিনের মাথায় অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় বামুটিয়া ফাঁড়ির ওসি টিম আনহানি জমাতিয়া। এই পুলিশ টিম বুধবার সারাদিন বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কাশীপুর থেকে এই নরপিশাচকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী সময় তাকে নিয়ে আসা হয় লেফুঙ্গা থানায়। এই বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, লিটন দেবরায়ের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত শুরু করে এবং বামুটিয়া ফাঁড়ির ওসি আনহানি জমাতিয়ার নেতৃত্বে একটি পুলিশ টিম অভিযুক্তকে কাশীপুর থেকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে পস্কো আইন অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো জানান, এই লিটন দেবরায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বামুটিয়া জনগণের। গোটা বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বলা বাহুল্য, এই লিটন দেবরায়ের বিরুদ্ধে এর আগেও মেয়ে সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে এলাকায়। সে রাজ্যের একজন কুখ্যাত চোর। সঠিক তদন্তক্রমে তাকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক বলে স্থানীয় জনগণের দাবি। উক্ত মামলায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার সহ মামলার পর পুলিশের ভূমিকায় সর্বমহল লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস, বামুটিয়া ফাঁড়ির ওসি আনহানি জমাতিয়ার পুলিশ বাহিনীকে সাধুবাদ জানান। ডি রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আপনাদের মূলত আজকে অভিযানের সাফল্য কী ছিল? গত 2 দিন আগে লিটন দেবরায় নামে একটি লোকের বিরুদ্ধে, তার বাড়ি ছিল বেরিমুড়া, তার বিরুদ্ধে একটি শ্লীলতাহানি এবং উচ্চধরা একটি কেস রেজিস্টার হয় এবং কেস রেজিস্টারের পর থেকে আমরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি এবং শেষ পর্যন্ত আজকে আমরা রানীবাজার থেকে তাকে অ্যারেস্ট করি এবং আগামীকাল তাকে কোর্টে ফরওয়ার্ড করে দেওয়া হবে। তার বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে। এই বিষয়ে প্রাথমিকভাবে আপনারা কি এই ঘটনার সঙ্গে যুক্ত আরও কাউকে পেয়েছেন কিনা? আমরা তার বিরুদ্ধে প্রথমত যে অভিযান করেছি এবং তার বিরুদ্ধে অনেক কিছু আমাদের এভিডেন্স এসেছে, তবে আইনগতভাবে যে এভিডেন্স এসেছে তার বিরুদ্ধে প্রয়োগ করা হবে। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি, তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।